নমস্কার বন্ধুরা, স্বপ্ন কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ নিয়েছে কাঁঠাল। এর নাম কিন্তু অনেক রকম নাম আছে। কেউ এঁচড় বলে চিনে, আমাদের এদিকে এর নাম হচ্ছে কাঁঠাল। তাই এখন তো কাঁঠালের সিজন, আর এই কাঁঠালে কিন্তু অনেক রকম সবজি করে খাওয়া যায়। তাই আজকে আমি আলু ডিম দিয়ে এই কাঁঠালের একটা রেসিপি করে দেখাবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি কি করে কাঁঠালের ডিম দিয়ে আলু দিয়ে রেসিপিটা বানাবো, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এমন একটা স্বাদের রেসিপি, দুপুরে কিন্তু গরম ভাতে একদম জমে যাবে। তাই আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। আমি কাঁঠালটা আগে কেটে নিয়েছি। আমি আগে দাও দিয়ে কাঁঠালটা কেটে এই আটাটাকে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এই ছুরি হোক, যে কাটারি হোক, যাই যেরকম দিয়ে ভালোবাসে তাই সেরকম দিয়ে কেটে নেবেন। আমি কিন্তু এই কাটারি দিয়ে কাটতে ভালোবাসি, তাই আমি আজকে এই কাটারি দিয়ে এই চোচাগুলো আমি ছাড়িয়ে নিব। তার উপরে যে আঁশটা আছে এটাও আমি ফেলিয়ে নেব। এখনও কিন্তু কাঁঠাল কিন্তু পুরোপুরি এই যে ওয়াটা এখনও হয় নাই, তাই আমি এগুলো বেশি নিব না, বেশি আমি নিব। এইটাকেও আমি ফেলে দিব। দুই একটা মানে ভিতরে ওয়ার মতন আছে, দুই একটা যদি নেওয়া যায় তাহলে নিব, তাছাড়া নিব না। আমি কিন্তু আজকে এই তেলে রান্না করব। এই চোচাটা ছাড়িয়ে এইটা আমি এই অংশটা নিব। এইভাবে আমি চোচাটা ছাড়িয়ে এখানে আমি হলুদ জল রেখেছি, এই জলের মধ্যে আমি রেখে দেবো, পরে পিস পিস করে নেব। আমার চোচাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আমি পিস পিস করে নেব। এইভাবে আমি সবগুলো পিস পিস করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। এখন আমি এঁচড়গুলো ভাপিয়ে নিব। আগে আমি আলু ডিমগুলো দিব। এখন আমি কাঁঠালগুলো দিয়ে দিব। সবগুলো আমি একসাথে ভাপিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো, কিছুটা আমাদের সিদ্ধ হোক কাঁঠাল আর ডিম। আলুটা একটু ছোটো সাইজে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে, ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দেখবো আমার ঢাকনা খুলে কতটুকু আমার সিদ্ধ হয়েছে। আলুটা আর অল্পটুকু হবে। আমার এঁচড়গুলো হয়ে গেছে, আমি এঁচড়গুলো নামিয়ে নিব। এঁচড় ডিম আমার ভাপানো হয়ে গেছে। সিদ্ধ করা ডিমগুলো এইভাবে একটু করে কেটে কেটে নেবেন, তাহলে কিন্তু লবণ হলুদটা ভালো করে ঢুকবে। এই যে লবণ, এই যে হলুদ আমি মেখে নিব। আমার কড়াইতে আগে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, আমি এখন ডিমগুলো ছেড়ে দেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টো পাল্টে ভাজা করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এই তেলেতে আমি আলু আর আমার এই যে কাঁঠালের রেসিপিগুলো আমি দিয়ে দিব। হলুদ, লবণ হলুদ দিয়েছি। এখন আমি ভালো করে মিশাবো, খুন্তি দিয়ে এভাবে উল্টে পাল্টে ভাজা করে নেব। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এই কড়াইতে তেল দিয়ে দিব। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিব, দুটো তেজপাতা দিব। 4-5 সেকেন্ড আমি এই শুকনো লঙ্কাটা ভেজে নেব। এখন 5 ফোড়ন দিব, পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজ রসুন আদা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। মশলাগুলো একসাথে একটু ভেজে নেব। আগে তো লবণ দিয়েছি, আর অল্প করে লবণ দিব। মশলা ধোয়ার জল অল্প করে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার তেল ছিঁড়ে এসছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। কাঁঠালের সবজিটা আমি আর একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিব। আমি এই মশলা দেওয়াতে আমি থালার মধ্যে আবার জল নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিব। আমার সবজিটা হয়ে এসেছে, আমি যে জলটা দিয়েছি জলটা টকবক করে ফুটতে উঠতেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আমি ডিমগুলো এখন দিয়ে দেবো। ডিমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, ভাজা করে কেটে নিয়েছি।
কেটে নিলে তরকারিতে স্বাদ কিন্তু বেশি হয়, এর জন্য আমি কেটে কেটে দিব ডিমগুলো। আমার কাঁঠালের রেসিপি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি গরম মশলা দিতে ভুলে গেছি, আমাদের গুঁড়ো গরম মশলা আছে ভাজা, আমি এই গরম মশলাগুলো দিয়ে দিব। আমার কাঁঠাল ডিম রেসিপি একদম রেডি হয়েছে। এই কাঁঠালের সিজনে একবার হলে এইভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, একদম অসাধারণ একটা রেসিপি। এক দুপুরে গরম ভাতে একদম জমে যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিও আমার এখানে শেষ, দেখা হবে পরের ভিডিও।